এরে আল্লাহর বান্দা, হাসরের ময়দানে আল্লাহ ছাড়বে না বন্ধু। তোর প্রতিটা মিথ্যার শাস্তি আল্লাহ দিবে, তোর প্রতিটা জিনা ব্যভিচারের শাস্তি আল্লাহ দিবে। ওই মা, তোর প্রত্যেকটা নাফরমানির শাস্তি আল্লাহ দিবে। আল্লাহ বলেন ফায়াকুলুল্লাযীনা যালামু, তখন নাফরমান পাপী বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ একটু দুনিয়ায় ফেরত যেতে দেন, সময় দেন। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রুসুল, আল্লাহকে বলবে আল্লাহ এবার যদি দুনিয়ায় ফেরত যেতে দেন, আপনার সব কথা শুনবো এবং আপনার রাসূলের আনুগত্য করব, দুনিয়ায় যেতে দেন। আল্লাহ বলেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা কানা মিন যাওয়াল, ইতিপূর্বে তো তুমি বড়াই করতা, কসম করতা, বলতা যে দুনিয়া থেকে যাবা না, সম্পদ শেষ হবে না, ক্ষমতা শেষ হবে না। আজকে তো দেখলা দুনিয়ার কিছুই রইল না, শুধু রয়ে গেলাম আমি আল্লাহ। অতএব দয়া করে আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, প্রত্যেকের কাছে অনুরোধ, আখিরি অনুরোধ, আমিও তুমিও সবাই মিলে আমরা বদলে যাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান সাথীরা আপনারা বলেন, যুবক ভাইরা ইনশাআল্লাহ নিজের জীবন সুন্দর করবেন, বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছাড়বেন, বলেন ইনশাআল্লাহ। ইস্তেগফার করবেন, বলেন ইনশাআল্লাহ। যুবক, আপনি যদি ঈমানের উপরে ওঠেন, বন্ধু তুমি যদি মজবুত হও, তো আল্লাহ তাআলা বলেন ওয়াজিদনাহুম হুদান, যুবক যদি ঈমান আনে, বন্দেগী করে, আমি আল্লাহ নিজে যুবকের ঈমান আমি আরো বাড়ায় দেব। কি রে বেটা, একটা দিন, সারাটা দিনে আজ তোমার শরীর স্বাস্থ্য সামর্থ্য সব ঠিক থাকার পরেও একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুমি এমন অপদার্থ কেমনে হইলা রে বাপ? এটা কি কথা বলেন? এটা কি বিবেকহীন, কি ধরনের বিবেক? আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার নাফরমান, মনে রাখো আজকের এই রং তামসা শেষ না, আমি একটা হাসরের দিনের অপেক্ষা করছি। সেদিন তুমি পাপী নাফরমান, ভয়ে আর আতঙ্কে তোমার চোখ বিস্ফোরিত হবে, চোখ বড় হয়ে আতঙ্কগ্রস্ত হবে। এক নাম্বার। দুই নাম্বার, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, আল্লাহ তাআলা বলেন দুই চোখ মানে চেহারা উপরের দিকে তুলে ওই নাফরমান আর পাপী হাসরের ময়দানে চেহারা উপরের দিকে তুলে ঊর্ধ্বশ্বাসে মানে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে চেহারা উপরের দিকে তুলে হাসরের ময়দানে দৌড়াইতে থাকে। এইভাবে উপরের দিকে এরকম করি না আমরা? মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, ঊর্ধ্বশ্বাসে চেহারা উপরের দিকে তুলে দৌড়তে থাকে। আল্লাহ তাআলা বলেন লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, নাফরমান একবারের জন্য পাপী এই যে চেহারা উপরের দিকে দিবে আর নিঃশ্বাস ফেলবে আর দৌড়বে, এক মিনিটের জন্য নিজের চেহারার দিকে, নিজের দেহের দিকে দৃষ্টি আর ফিরাইয়া আনবে, নিজের দেহের দিকে আর তাকাবে না। ভয়ে আর আতঙ্কে পাগলের মতো, মাতালের মতো হাসরের ময়দান দৌড়তে শুরু করবে, ছুটতে শুরু করবে। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলছে, এই ছুটাছুটিরত নাফরমানকে আল্লাহ তাআলা বলবে ফেরেশতাদেরকে, খুজুহু ফাগুল্লু, এই নাফরমানকে ধরো, ফাগুল্লুহু, তাকে বেঁধে ফেলো, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর বাঁধা অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করো। ওয়া আফইদাতুহুম হাওয়া, আল্লাহ তাআলা বলেন কয়টা হলো? এক নাম্বার, চোখ বড় বড় হয়ে যাবে ভয়ে। দুই নাম্বার, মাথা উপরের দিকে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াবে। তিন নাম্বার, নিজের দেহ আর চেহারা নিজের শরীরের দিকে ফিরবে না, একবারও চেহারা ফিরাবে না। চার নাম্বার, ওয়া আফইদাতুহুম হাওয়া, অন্তরটা ভয়ে আর আতঙ্কে একদম শূন্য, খালি হয়ে যাবে, ব্যাকুল হয়ে যাবে। কোনো আশা আকাঙ্ক্ষার ন্যূনতম কোনো সম্ভাবনা সে দেখবে না, এতটা অস্থির হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন সেই হাসরের ময়দানে কিছু চেহারা
কালো মলিন হয়ে যাবে, কিছু চেহারা সাদা শুভ্র হয়ে যাবে। فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। যে চেহারাগুলো কালো হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে বলবে, নাফরমান বান্দা, ঈমান তো দিছিলাম, সেই ঈমান পাওয়ার পরেও নাফরমানি করেছিলে। আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান পাওয়ার পর আমার নাফরমানি করেছিলে বান্দা। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আজকে সেই নাফরমানির বদলায় জাহান্নামের আযাব ভোগ করো। ছেলেরা, বাপ, আল্লাহ তাআলা দয়া করে তোমার এই মুসলমান মার ঘরে জন্ম দিয়েছে, তোমার কোনো যোগ্যতা ছাড়া, তোমার কোনো আবেদন ছাড়া। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমি আর তুমি এই পৃথিবীতে আসার আগে উল্লেখিত কোনো বস্তু ছিলাম না, কোন আদমশুমারিতে আমাদের নাম ছিল না, কোন মেম্বার চেয়ারম্যানের সুপারিশ ছিল না, পৃথিবীর কেউ জানতো না আমি আসবো কিনা, কেউ জানতো না। রব্বুল আলামিন বলে, শুধু আমার ফয়সালা ছিল বলে তুমি পৃথিবীতে আসছো, ঠিক কিনা বলেন না? তাইলে আল্লাহ তাআলা দয়া করে ইমানদারের ঘরে জন্ম দিয়েছে। জন্মের পর থেকে শুনছি আজানের ধ্বনি, আল্লাহু আকবার। কি পরিমাণ সৌভাগ্য! পৃথিবীর 600 কোটি মানুষ, আজকের এই পৃথিবীতেও যদি 800 কোটি মানুষ হয়, যদি 200 কোটিও মুসলমান হয়, তো এখনো রানিং 600 কোটি মানুষ। আল্লাহ তাআলা তাদেরকে ইমানদারের ঘরে জন্ম দেয় নাই, তারা মুমিন হয় নাই। মিয়া রব্বুল আলামিন আমার কোনো যোগ্যতা ছাড়া আল্লাহ তাআলা তার নিজ ফজলে, নিজ দয়ায় আমার এক মুসলমানের ঘরে জন্ম দিছে। এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে বাপ? আয় হায়, আমরা সেই ঈমান ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে, মুসলমানের পরিচয় ভুলে গিয়ে চুল দ্বারাও দেখাই আল্লাহকে, আল্লাহ তোমাকে পছন্দ করি না। দাড়ি কেটে কেটে আল্লাহকে দেখায়, আল্লাহ তোমাকে পছন্দ করি না। সুদের টাকা গুনে গুনে আল্লাহকে দেখায়, আল্লাহ তোমার হুকুম মানি না। মিথ্যা বলে বলে, চুরি করে করে আমরা আল্লাহকে দেখাই। উলঙ্গ ছবি দেখে দেখে যুবক বলতে চায়, আল্লাহ তোমাকে ভালোবাসি না, রাসূলকে ভালোবাসি না। বেপর্দা নারী, বেহায়া নারী পরকীয়ায় আসক্ত হয়ে নিজে ভিন পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে আল্লাহকে জানায়, আল্লাহ তুমি নিষেধ করেছো, আমি করছি কেন? তোমাকে পছন্দ করি না, তোমাকে পছন্দ করি না। আল্লাহ তাআলা যেন তখন বলে, হায় বান্দা, তাইলে কেন দিলাম তোরে ইমানদারের ঘরে জন্ম? হায় বান্দা, তোরে কেন ইমানদারের ঘরে দিলাম? আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন। এজন্য বাপ, হযরতের কথা যা বললাম, হালকানগর হযরতের কথা, হযরত বলছেন গুনাহ থেকে বাঁচার জন্য এখন মামুলি চেষ্টা, সামান্য চেষ্টায় যথেষ্ট না। অনেক নওজোয়ান উলামায়ে কেরাম আছেন, আপনাদের কবুল। অনেক মাদ্রাসার তালিব ইলম আছেন, আপনাদের কবুল।